তুলে দেবো। बिरयानी आया আপনারা একটু অপেক্ষা করতে যতটুকু সম্ভব। जा रहा है घी আমরা শাড়ি মানে পার্টে সেল হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ চিকেনের সাইজ গুলো একত্রিত সান্ধ্যকালীন অনুষ্ঠানটিকে আজকে আমি যাব মহিষাদলে চিকেন বিরিয়ানি খেতে। আমার সাথে আছে জাহাঙ্গীর ঢালি। তো আজকে যেহেতু সানডে, তো এটা আমার সানডে স্পেশাল ভ্লগ হচ্ছে। আর মেন ব্যাপার হচ্ছে সানডের দিন শুধু যে বিরিয়ানি খাবো সেটা কিন্তু নয়, বিরিয়ানির সাথে সাথে আমরা আজকে ঘুরতে যাব কুকুরাহাটি। মহিষাদলে তো রাজবাড়ি আছেই, তার সাথে আমরা যাব হচ্ছে গেওখালি। এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, যে আমরা এসছিলাম আশীর্বাদ বিরিয়ানি দোকানের সামনে, ওখানে বিরিয়ানি জাস্ট একদম খিচুড়ির মতো হয়ে গেছে, হাঁড়ির মধ্যে আর কোনো কিছু নেই। তারাই বললো যে আধ ঘন্টা যদি আমরা পরে যাই তাহলে আবার একটা হাঁড়ি আসবে, আর সেটা প্রথম থেকে কেটে আমাদেরকে বিরিয়ানিটা সার্ভ করবে। তো বিরিয়ানিটা তারা কি খাবে, মটন বিরিয়ানি নাকি চিকেন বিরিয়ানি? না, আজকের জন্য চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি তো এখানে নেই। তো আমরা দুজনে আজকে চিকেন বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো আমাদের ব্যাড লাকের জন্য আজকের বিরিয়ানি দোকানের লাস্ট পর্যায়ে বিরিয়ানিটা আমরা খাইনি। সেকেন্ড পার্টের যে হাঁড়িটা আসবে সেটা থেকে আমরা বিরিয়ানি খাবো বলে আমরা একটু ঘুরতে চলে এলাম শঙ্করের আমি মহিষাদল রাজবাড়িতে। তো এখন একটু চা খেতে ইচ্ছা করছে জাহাঙ্গীর, চলো। চায়ের সঙ্গে আর একটা জিনিস খেতে ইচ্ছে করছে, অনেকক্ষণ ধরে খাওয়া হয়নি, সেটার নাম বলা যাবে না। হ্যাঁ, তো ওখানে যে সামনে যে দোকানটা আমরা ফেলে এলাম, তো এখন সেখানেই যাই, চা খাই। আর আমি সকাল থেকে সত্যি বলতে ব্রেকফাস্ট করিনি, আমি ঘুমিয়েছিলাম প্রায় 12টা অবধি। আর মোটামুটি সকালবেলা 9টার সময় উঠে রেডি ফেডি হয়ে বাইক সার্ভিস করতে চলে গেছিলো। আর সেখানে কি তুমি নিশ্চয়ই খেয়েও নিয়েছো, তো কী খেলে আজকে? হ্যাঁ, আমি সকালবেলাতে টিফিন করলাম এইখানের ফেভারিট জিনিস মুড়ির সঙ্গে আলুর দম, তার সঙ্গে একটা ডিম ভাজা ছিল, আর ডিম ভাজা খাওয়া শেষে একটা চা গ্রিন টি খেয়ে চলে এসেছি। আমি তো সেটা খাইনি, যার জন্য আমার বড্ড খিদে পেয়েছে। তো হালকা কিছু আমি অন্তত গালে দিতে হবে, যদি খিদেটা না পায়, তারপর তো বিরিয়ানি ছাঁটানো হবে। She's a feeling, 'cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. It's me, it's me, it's me, it's real me. 3টে বাজতে 2 মিনিট বাকি আছে। তো আমরা মহিষাদল থেকে বেরিয়ে যাচ্ছি বিরিয়ানি দোকানের সামনে, গিয়ে দেখি বিরিয়ানিটা হয়েছে কিনা। যদি বিরিয়ানির হাঁড়িটা আমাদের সামনেই ঢাকাটা খোলা, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো বিরিয়ানিটা কিভাবে কাটছে। ফলাফল ঘোষণা করতে যতটুকু সম্ভব। যা রা হ্যায় ঘি আমরা সময় থেকে 4:30টার সময় থেকে হাবড়ায় যেরকম আছে বাচ্চার বিরিয়ানি, আমাদের মহিষাদলে আছে আশীর্বাদ বিরিয়ানি। কালকে রাত্রি থেকে মানে বলে গেছি, তো আজকে সকালে ফাইনালি পেলাম। 4 থেকে 5 হাঁড়ি মানে পার ডে সেল হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ চিকেনের সাইজ গুলো, সত্যি গন্ধ, এত সুন্দর স্মেল আসছে। সান্ধ্যকালীন অনুষ্ঠানটিকে মনজ্ঞ হিসাবে তুলে ধরার জন্য একদম ধোঁয়া উঠছে। ফাইনালি কাল রাত্রি থেকে মানে ওয়েট করার পর এই শুরু করছি। তো একটা ইনস্ট্যান্ট বাইকটা মারতে হবে, হালকা করে আলুটা নেব, এই যে আলু, তার সাথে একটুখানি চিকেনের সাইজ দেখতে পাচ্ছ, এইটা নিয়ে হালকা করে রাইসটা নিয়ে পুরো স্বর্গ। এখানে চিকেন লেগ পিস দুজনকেই দিয়েছে, আলুটা ঠিকই আছে, আর এই যে স্যালাড দিয়েছে, আর এখানে একটা গোটা ডিম। বিরিয়ানিটা তোমাদের একটু স্লো মোশন করে দেখিয়ে দিই কীরকম এটা।
জাহাঙ্গীর আমাকে সবসময় বকে, কারণ আমি এই যে লেগ পিসের কোনো কিছু আমি ছাড়ি না। এই প্লেট সাদা আছে, পুরো সাদাই হয়ে যাবে, আর মুরগিতে কী খেয়েছি সেটা কি বুঝতেও পারবে না। কোথায় শেষ করেছি তোমরা একবার দেখবে। এই দেখো, এইটাতে আমার শেষ হয়েছে। তাহলে তোমাদের দোকানটা কতদিন আগে হচ্ছে খুলেছিলে বলো? আমার তো দোকান মানে 1 साल पहले खोला था। 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। মানে সকাল 11টা থেকে রাত্রির 11টা অবধি, তাই তো? ঠিক আছে। আর তোমাদের কি কি এখানে হচ্ছে আইটেম আছে সেটা একটু বলে দাও। আমার চিকেন বিরিয়ানি হচ্ছে, মটন বিরিয়ানি আর চিকেন চাপ, মটন চাপ। আচ্ছা, চিকেন চাপও হয়, মটন চাপও পাওয়া যায়? যদি আমরা অর্ডার দিই তাহলে মটন চাপও পাবো। আর মটন বিরিয়ানি কেউ যদি চায়? মটন বিরিয়ানি হয়, মটন अवेलेबल থাকে, সব সময় অ্যাভেলেবেল থাকে। এটা তো আমার কাছে একদম লেটেস্ট নিউজ। জানি এখানে তো মটন বিরিয়ানি পাওয়া যায়, আমরা তো জানতাম না এটা। তাহলে আমরা মটন বিরিয়ানি হচ্ছে কিনতাম। যাই হোক, আজকে চিকেন বিরিয়ানি খেয়েছি, কোনো সমস্যা নেই। আর তোমাদের বিরিয়ানির প্রাইস কীরকম কী আছে? এই নাও, তোমরা ভিডিওটা পজ করে একটু করে নিও, আমি পুরো মেনু চার্ট এখানে দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এখন মোটামুটি পার ডে কত করে হাঁড়ি তোমাদের মাল কাটছে? 4-5 হাঁড়ি। 4-5 হাঁড়ি সেল হয়ে যাচ্ছে, তাই? তার প্রথম যখন দোকান খুলেছিল তখন কীরকম সেল হতো? 2 হাঁড়ি, তারপর ছোটা হাঁড়ি, 2 হাঁড়ি अवेलेबल, 2 হাঁড়ি। না, আস্তে আস্তে তারপর হচ্ছে বেড়ে যায়, তাই তো? সানডের দিন কীরকম হচ্ছে চাপ থাকে? রবিবার মোটামুটি ভালো বাজার থাকে। ভালো বাজার থাকে, এই তো। মোটামুটি রাত্রির 11টা অবধি তোমাদের খোলা। মটনের পিসটা একবার দেখিয়ে দাও। এইটা, তাই তো? ভালোই পিস আছে। মোটামুটি কত গ্রাম করে একটা পিস থাকে? 130 গ্রাম। 120-30-এর মধ্যে থাকে, তাই তো? আর সারাদিন অনেকটা আমরা ঘুরলাম, অনেক জায়গাতে বিরিয়ানিও খাওয়া দাওয়া হলো, কিন্তু মেন ব্যাপার এবার ব্লগটা তো ফিনিশ করতে হবে। এখন আমরা একটা মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি, যেটা মা কালীর মন্দির। তো চলো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা করে দিও সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই। ফুল আসছে না কিন্তু। কি ফুল? তোমার ছবিটা ফুল আসছে না, আমাকে আরো সরতে হবে তাহলে। হাত নাড়াও।